আজকে আমরা যাবো অষ্টমী মেলায়। এই যে আমরা রেডি হয়ে গেছি, আর রেডি হওয়ার পরেই ব্লগ করা শুরু হয়ে গেছে। এই যে আমার দিদার হাতে দুইটা ব্যাগ ঢালাই দিছি। তোমরা সাথে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। আঙ্গুর বাড়ির সামনে রাস্তাটা আজকে পুরো রমরমা বাজার, কারণ সবাই অষ্টমী মেলায় যাইতেছে। আমরাও রেডি হয়ে করছি, আমরাও যাবো। এখন পরিস্থিতিটা দেখো, এমন একটা প্লাস্টিকের মধ্যে জামা কাপড় নিছে যে প্লাস্টিকের টান ছয় না ছিঁড়া যাবো মনে হয়। এখন এটা এই যে সাবান মতো করে পোলা নিলাম। আর আমার দিদা খালি আমার কথা শুনে হাসতেই থাকে। গাইস কি করবো কও, গাইস গাইস তুত্তুর কইরা হাইটটা হাইটটা কিন্তু আমি আর দিদা বেড়াই মেলা বেরিয়ে এই পেছি তোমরা দেখবারই ফাইতেছো। তুত্তুর কইরা হারছি একটা খেয়ারও নেই, কারণ এই যে আমরা প্লাস্টিকটার জামা কাপড় ডিজে ঢুকেছিলাম, মানে ওই প্লাস্টিকটার ধারণ ক্ষমতা যতটা ছিল আমরা তার থেকে বেশি ওইটার মধ্যে জামা কাপড় ঢুকাই দিছি। তারপরে আর কি ওটা ছিঁড়া যাবার নিতে ছিল, ওটা তো আমি সিরবাদ দিবার ফাইনাল লেগে আর কি কুলো কইরা নিয়ে আর তুত্তুর কইরা হাইটটা হাইটটা মেলা বেরিয়ে যাইতেছিলাম। তো তোমরা দেখবারই পাইতেছো যে এনে কিছুর একটা কাজ চলতেছে। আসলে কি কত, এই যে নদীটা যে আছে আঙ্গর ঘরঘরিয়া নদী, হ্যাঁ, যেটা নদীর মধ্যে আঙ্গর মেলাটা হয়, মানে নদীর ধারে। তো ওই নদীর না এতদিন ব্রিজ ছিল না, বুঝছো গাইস। তারপরে এখন নতুন করে ব্রিজ বানানি শুরু করতেছে। তো এই জন্য কিন্তু এদিকে দেখতেছো কাজ চলতেছে। আগে মেলাটা কিন্তু এই সাইডেই হইতো, কিন্তু এই ব্রিজ বানানির জন্য কিন্তু মেলাটা একটু দূরে হয়েছে আঙ্গর। কিন্তু দেখো আঙ্গর ছোট্ট মেলা হলে কি হবো, ভিড় কিন্তু একদম যে কম হয়েছে ওইরকম না। তোমরা দেখবারই পাইতেছো যে কত মানুষের ভিড় কিন্তু অনেক বেশি হয়ে যায়গা। তারপরে আর কি আমি অনেকক্ষণ ভাবনা চিন্তা করতে করতে এখন আমি যাইতেছি স্নান করবার। আমার মা কইতেছে আয় আয় তুইও স্নান করে নে, যেহেতু স্নানের মেলা স্নান তো করেই লাগবো। তখন আমি এমন একটা ডেপসি যে নদীর নাম ধরো হই না। তারপরে মা ধরে আমারে নামাইলো নদীর। তারপরে আমি স্নান করবার যাইতেছি। তোমরা দেখতেই পারতেছো গাইস যে নদীর মধ্যে কতটুকুন জল। তো ওই জলের মধ্যেই কোনো মধ্যে ডুব মেরা আমি কিন্তু স্নান করে আলছি। তো স্নান করার পরে মা কইলো যে এনু কিন্তু একটু পূজা টুজা করা লাগবে। তো এনে পূজা টুজা করমু, তাকে এর জন্য আগে স্নান টান করে নিলাম। এই মেলাটার আমার সব কিছুই ভালো লাগে, কিন্তু একটা জিনিসই খারাপ লাগে, ওটা আমি আর তোমার সাথে শেয়ার করতেছি না। তো স্নান করার পরে আমি এখন রেডি টেডি হয়ে নিছি। হওয়ার পরে এখন আমরা পূজা দিবার যাবো। স্নান টান শেষ, সবাই ভাবতেছে যে আমি ছবি উঠাইতেছি। সবাই চান করে আমরা এখন দাঁড়াইছি মন্দিরের সামনে, পূজা দিতে যাবো। এই যে দেখো কত লোকের ভিড়, চারদিকে লোকের ভিড়। ছবি তোলার মাঝখানে ভিডিও করা লাগে। আমরা কিন্তু এক এক করে পুজো দেওয়ার জন্য মন্দিরের মধ্যে ঢুকে বসছি। তো মন্দিরে গেছি পুজো দিবার। গাইস তোমার সাথে আমি শেয়ার করি আমার সাথে কি যে হয়ে গেছে। আমি জুতাটা মন্দিরের বাইরে মানে কইলা রেখা আমি মন্দিরে গেছি পুজো দিবার। তো বেড়াই দিই আমার আর জুতা এনে নাই গে। এখন কি করবো, জুতা চারদিকে খুঁজি মেনছে ঠেঙে ঠেঙে দেখে বেড়াই যে কেউ আমার জুতাটা নিছে নাকি, কিন্তু কারো ঠেঙে আর আমার জুতা খুঁজে পাই নাই। গাইস আমার নতুন জুতাটা গ্যারেজে নিয়ে আনিছে। গাইস আমি তোমার কি কমু। পূজা দেওয়া শেষ, এখন আমরা কই যাবো গুনু? খাই যাবো পেট পূজা। আমরা মানে পূজা দেওয়ার পরেই মানে চিন্তা ভাবনা করে পেট পূজা রায়। তো আমরা এখন পেট পূজা করবার যাবো, এই জন্য আমরা পুরো রেডি। সকাল থেকে উপরে ছি, হ্যাঁ সবাই আছে। খেলা আছে আমার ভিডিও। এই যে এখন সবার খাওয়া শেষ। এই যে আমার বাবা, এই যে মা, দিদা, জেডি, গুনু, আর এই যে ভাই। এখন সবার দেখো পুরো থাল পরিষ্কার, থাল না সরি এটা বাটি। খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে আঙ্গর বুনুর একটাই আবদার যে দিদি চল একবার মেলা বাড়িতে একটু ঘুরে গিয়া, কারণ আমরা মেলা বাড়িতে কিন্তু ঘুরবার যাইনি, মানে মেলার যে ভিতরটা কিন্তু আমরা ঘুরি নাই। এতক্ষণ আমরা স্নান করলাম, পুজো টুজো দিলাম, এখন একটু মেলাত গেলাম ঘুরবার। একটা কি সুন্দর দেহ ঘোরা আইসে। আমার বুনু জায়গাটার মধ্যে খচরামি করতেছিল, আমার তো সে ভয় লাগে, আমি তো যাইনি। দেহ ঘোরাটা কেমন হাতের মধ্যে কামড়া পাচ্ছে, কিন্তু আমার বুনুর একটুও ভয় লাগে না, আমার তো খুব ভয় লাগে। তারপরে আমার দেওয়া হয়ে গেল আমার ছোট্টবেলার বান্ধবী, আমার সুষমা, আমার জান, আমার প্রাণ, আমার ফরানের বান্ধবীর সাথে আমার দেওয়া হয়ে গেল। ওর সাথে কিন্তু ও কিন্তু মানে প্রথমে চিনবাড়ি পায় নাই যে আমি কেডা। ও কিন্তু উল্টা উল্টা নাম দিছে। এই আমার এতদিনের বন্ধুত্বের এই হচ্ছে মূল্য, ও আমার নামই খবর পাইল না। তারপরে আর কি ও গেল বাড়ি। তারপরে আমি আর বুনু কিন্তু মেলার ভিতরে ঢুকছি। তোমরা দেখবারই পাইতেছো গাইস আঙ্গুর এই সতীর ঘাটের মেলা, মানে এই মেলাটার নাম এতক্ষণ পরে আমি তুঙ্গরে কইলাম সতীর ঘাটের মেলা। আঙ্গুর কিন্তু এই মেলাটা কিন্তু মানে ছোটোখাটো মেলা গ্রামের ভিতরে, কিন্তু ভিড় কিন্তু তোমরা দেখবারই পাইতেছো, ভিড় কিন্তু অনেকটাই বেশি। তোমরা তুলনামূলক মানে এত ছোটো মেলার মধ্যেও এত ভিড়। তো তোমাকে আমি দেখাইতেছি এনে কিসের দুহান বইছিল। তো আমরা ঘুরে সব কিছু দেখছি, কিন্তু নেওয়ার মধ্যেও আর কিছু পাই নাই গা। তারপরে আমার দেখা হয়ে গেল আমার দিদির
দিদির সাথে, দিদি আর জামাইবাবুর সাথে। তো জামাইবাবুর সাথে আমার কিন্তু অনেক দিন পরে দেখা হইলো। তো জামাইবাবুর মানে আমরা একবার রাউন্ড দিয়ে আইয়ে পড়ছি মেলাত, বুঝছো। তারপরে জামাইবাবুর সাথে দেখা হয়েছে জন্য আমরা আবার গেছি মেলাত রাউন্ড দিবার। তারপরে ওদের সাথে কিন্তু আবার ঘুরে টুরে একটু খাওয়া দাওয়াও ঘুরে নিছি আমরা, মানে কয় না যে বাঙালি ফ্রিতে পাইলে সব কিছুই খায়, যখন জামাইবাবু খাইছে তারপরে কিন্তু আমরা আরও কিছু খাইয়া নিয়েছিলাম অনেক কিছু। তারপরে আমার এই যে সুন্দর একটা লাল কুত্তা কিনা দিছে আমার জামাইবাবু, তোমরা দেখবারই পাইতেছো। এটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। খাচ্ছি এগ রোল খাইতেছে, আমার একটু দেয়ও না, এটা পেপার সিদ্ধা খেলা বই আর এমন খিদা লাগছে আর আমি ধরবো তুই তো খাইতেছিস, তুই ধর। আমার জুতা চুরি করে নিয়ে নিতে গাইস। গাইজ এক এক করে কিন্তু আমাকে সব কাজ কমপ্লিট করা হয়ে গেল, স্নান করা, পুজো দেওয়া, তারপরে পেট পূজা করা। তারপরে কিন্তু আমরা বেলা করে একটু মেলাটাও ঘুরে নিচ্ছি, অনেকক্ষণ কিন্তু মেলাত ঘুরলাম টুরলাম। তারপরে এখন আর কি, এখন আমরা বাড়ি যাবো, অঙ্গর মেলা কিন্তু ঘোরা শেষ, খাওয়া দাওয়া শেষ, সব কিছুই করেই শেষ। তারপরে এই যে মেলা থেকে আমরা এখন বাড়ি যাইতেছি গা। আর আমার ভিডিওগুলো যে তোমার কেমন লাগে তোমরা কেউ তো কিছু কও না, কমেন্টও করো না, দেখো না কেটে দেন। আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।